সিটি কর্পোরেশন গুলো বাংলাদেশের যে 13টি সিটি কর্পোরেশন, নতুন সিটি কর্পোরেশন বগুড়া সহ সেই সিটি কর্পোরেশন অ্যাক্টিভিটিস গুলো সরকারের পক্ষে আমি দেখে থাকি। তা আজকে আপনাদের সামনে এসেছে আমি বিশেষ একটি অভিযোগ এবং তার প্রেক্ষিতে আরেকটা আবেদনের প্রেক্ষিতে আপনাদের সামনে বা আপনাদের কাছে এসেছি আমি আপনাদের কিছু মতামত নেওয়ার জন্য। কেননা এখানে যে নগর ভবন হতে যাচ্ছে আপনারা জানেন সবাই, এই নগর ভবন কোথায় হবে এটি নিয়ে একটি অভিযোগ ছিল এবং আবার একটা আবেদনও আছে আমাদের, দুইটি নিয়েই আসা। সেক্ষেত্রে নগরবাসী আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের নগর ভবন কোথায় হবে। এক্ষেত্রে আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ আছে যে এখানে আপনারাই নগরবাসী প্রতিদিন মানে রাত শেষে সকাল হলে আপনাদের মুখোমুখি দেখা হবে, আপনারাই এখানে থাকবেন। কাজে আপনাদের বর্তমান সরকারও বিশ্বাসী যে আমরা যে যার যেভাবে মতামত স্বাধীনভাবে প্রকাশে, আমরাও চাই যে আপনাদের যার যেভাবে মতামত আছে, হয়তো এখানে যারা আপনারা এলাকাবাসী আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, আপনারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের সবার বক্তব্য সবার 1 to 1 না হলেও প্রতিটা পেশাজীবী সহ প্রতিটা গ্রুপ থেকে যাতে কিছু রিপ্রেজেন্ট করে সেই সহযোগিতা আপনারা করবেন। আপনাদের আমি সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। আর দ্বিতীয়ত হলো আপনাদের সবার বক্তব্য, একজনের বক্তব্য উপস্থাপনের সময় তাকে আমরা সুযোগ দেবো সে কি বলে, কেন আমরা তো এই সিদ্ধান্তে ফাইনাল না। সরকার আমাকে পাঠিয়েছে, ওভারঅল অবস্থা দেখে আমি রিপোর্ট করব, সিদ্ধান্ত সরকার নেবেন। আর দ্বিতীয়ত হলো আপনারা যে যখন বক্তব্য দিবেন শুরুতে নিশ্চয়ই আমরা যেহেতু নোট নেবো, এখানে আমার সাথে আরো আমার অফিসাররা এসেছে ঢাকা থেকে, নোট নিবে, আপনাদের পরিচয়টা দিবেন ক্লিয়ারলি। পারলে আপনাদের মোবাইল নম্বরটা আমি রাখবো, পরবর্তী ফার্দার যদি কোনো বিষয় দরকার হয় তখন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। আমাদের ফাইলটা দেন, রিপোর্টটা দেন, আমাদের এই যে আবেদনটা দেন, আবেদন করতে